হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ মৌসুমি। আজকে বেশ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। আজকে সকালে না আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা বেজে গিয়েছে। আসলে আজকে রবিবার তো, ছুটির দিন, তাই কাজের তাড়া খুব একটা নেই। তাই ভাবলাম যখন দেরি করে ঘুম থেকেই উঠেছি তাহলে একেবারে স্নানটাই সেরে নিই। এই বার্ড হ্যাঙ্গিংগুলো দেখছো, ওই যে মেলায় গিয়ে কিনেছিলাম না, আপাতত সেইগুলো ঘরে এইভাবেই সাজিয়ে রেখেছি। আজকে না সকালে আর ব্রেকফাস্টটা করব না, একদমই কিছু খেতে ইচ্ছা করছে না। ভাবলাম দুপুরবেলায় লাঞ্চের জন্যই কিছু একটা বানাবো। আসলে কয়দিন ধরেই যিশু আমাকে বলছে চিলি চিকেন খাবে। আসলে এর আগেও 2-3 বার আমি ওকে চিলি চিকেন বানিয়ে খাইয়েছি, আর আমার হাতে চিলি চিকেনটা যিশু খেতে বেশ পছন্দ করে। তাই জন্যই ভাবলাম আজকে চিলি চিকেনটা তাহলে বানাই। তো চলো তোমাদের সাথে চিলি চিকেন রেসিপিটা শেয়ার করি। তোমরা যারা চিলি চিকেন খেতে বেশ পছন্দ করো কিন্তু বাড়িতে বানাতে পারো না, তারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি কিন্তু বেশ সহজ পদ্ধতিতে চিলি চিকেনটা বানাই। তাহলে চলো রেসিপিটা শেয়ার করে নিই। আমি চিলি চিকেন বানানোর জন্য 1.5 কেজি মতন চিকেন নিয়েছি। এতটা নিয়েছি শুধু নিজেরা খাবো বলে নয়, আসলে কি বলতো, বিয়ের আগে তো একদমই রান্না বান্না করতাম না, বিয়ের পরেই যা করি। তাই যখন এই বাড়িতে ভালো কিছু একটা রান্না করি তখন না মা বাবাকে না দিয়ে খেতে আমার একদম ইচ্ছা করে না। তাই ভাবলাম একটু বেশি করেই বানাই, তাহলে বিকালবেলায় মা বাবাকে গিয়ে দিয়ে আসতে পারবো। আমি এখানে চিলি চিকেন বানানোর জন্য 1.5 কেজি মতন চিকেন নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো, আর 1.5 ইঞ্চি মতন আদা, আর তার সাথে 4 থেকে 5 কোয়া রসুন বেটে দিয়ে দিয়েছি। আর দিলাম 4 থেকে 5 চামচ মতন ভিনিগার। আর তার সাথে আমি এখানে অ্যাড করছি 5টা ডিম। হ্যাঁ, ডিমের কুসুম সহই কিন্তু ডিমটা অ্যাড করছি। আর তারপরেই সব কিছু দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। না গো, চামচ বা হাতা আমি ম্যারিনেশনের সময় একদমই ইউজ করি না, আমি হাত দিয়েই ম্যারিনেট করে নিই, তাহলে কিন্তু ম্যারিনেশনটা বেশ ভালো হয়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 6 থেকে 6.5 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর তার সাথে অ্যাড করছি 3 থেকে 3.5 চামচ মতন ময়দা। তোমরা সবসময় চেষ্টা করবে এই কর্নফ্লাওয়ার আর ময়দাটা যেন এরকম হাফ ব্যালেন্সেই দিতে পারো, কারণ এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। তো চলো এবার এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়েও চিকেনটাকে বেশ ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। চিকেনটা বেশ ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, এখন ওটাকে 30 মিনিটস মতন হোল্ডিং টাইমে রেখে দেবো। আর আমি এখন চিলি চিকেনের জন্য একটা সস বানিয়ে নেব। একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে রাখা 4 কাপ মতন জল দিলাম। দেন এর মধ্যে অ্যাড করছি 4.5 চামচ মতন ডার্ক সয়া সস। তারপর এর মধ্যে অ্যাড করছি 6 থেকে 7 চামচ মতন রেড চিলি সস। আমাদের বাড়িতে সবাই একটু বেশি ঝাল খায়, তাই আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। তোমরা যে যেমন পরিমাণে ঝাল খাও সেই পরিমাণেই কিন্তু চিলি সসটা ইউজ করো। দেন এর মধ্যে অ্যাড করছি 4 থেকে 5 চামচ মতন টমেটো কেচাপ। তারপর এর মধ্যে অ্যাড করছি 4 থেকে 5 চামচ মতন কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সব কিছুর সাথে ভালো করে সসটাকে গুলিয়ে নিতে হবে। দেখো কর্নফ্লাওয়ারটা যেন একদম দলা পাকিয়ে না থাকে। আমাদের চিলি চিকেন রান্নার সস কিন্তু একদম রেডি। এখন একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। আর এই তেলটা বেশ ভালোভাবে গরম হলে তার মধ্যে এক একটা করে চিকেনের পিস দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আমি কিন্তু প্রথমেই ফ্লেমটা হাই করিনি, আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই চিকেনগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নেব। আমি যদি প্রথমেই হাই ফ্লেমে রাখি তাহলে কিন্তু চিকেনটা উপর থেকেই ভাজা হবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এই চিলি চিকেন বানানোর জন্য আমরা যে চিকেনটা ভাজবো সেটা কিন্তু খুব একটা বেশি ক্রিস্পি হওয়ার দরকার নেই, নর্মাল ভাজা হলেই হবে। দেখো আমি সব চিকেনের পিসগুলোকে কিন্তু এক এক করে ভেজে নিয়েছি আর একটা থালার মধ্যে গুছিয়ে রাখছি। আর তোমরা জানো এই চিকেন পকোড়াগুলো খেতে এত সুন্দর হয় যে আমি চিলি চিকেন বানানোর আগেই বাড়ির সবাই খাওয়া শুরু করে দেয়। যাই হোক, চলো এবার চিলি চিকেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। ওই যে চিকেন ভাজার যে সাদা তেলটা ছিল সেখান থেকে আমি কিছুটা তেল সরিয়ে রেখেছিলাম, আর বাদবাকি তেলের মধ্যেই স্প্রিং অনিয়নের সাদা অংশটুকু দিয়ে দিলাম। তার মধ্যে আমি অ্যাড করছি কিছুটা পরিমাণে আদা কুচি, কিছুটা পরিমাণে রসুন কুচি, আর কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। আবারও বলছি, তোমরা যে যেমন পরিমাণে ঝাল খাও সেই পরিমাণেই কিন্তু লঙ্কা কুচিটা ইউজ করো। আর এই সব সবজিগুলো সমান পরিমাণে দিয়ে আমি এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব।
আদা কুচি, রসুন কুচি, স্প্রিং অনিয়ন, লঙ্কা কুচি বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো সেই পেঁয়াজের পাপড়িগুলো। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, তো সেই পুরো ক্যাপসিকামটা। এখন এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো তো সব ভাজতে বসিয়ে দিয়েছি, ওগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণ না আমি ওভেনের পটটা একটু বেশ ভালোভাবে মুছে নিই। আসলে এটা না আমার একটা বাতিক বলতে পারো। রান্নাঘরে যখনই রান্না করতে আসি, যেখানেই নোংরা হয় আমি একটু একটু করে মুছতে থাকি, তাহলে বেশ মনটাও ভালো থাকে। দেখো সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই যে আমি আগে থেকে যে সসটা করে রেখেছিলাম, সেই সসটাই কিন্তু আমি আরও একবার ভালো করে গুলিয়ে ওই ভাজা সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে পরিমাণ মতন লবণ, তার সাথে পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে অল্প পরিমাণে চিনি। যেহেতু আমি সসে তো টমেটো কেচাপ ইউজ করেছিলাম, আর টমেটো কেচাপ এমনিতেই মিষ্টি হয়, তাই আমি এখানে চিনির পরিমাণটা কমই রেখেছি, আর চিনিটা ইউজ করলাম যাতে রান্নায় নুন আর চিনির ব্যালেন্সটা সমান পরিমাণে থাকে। এখন কিন্তু আমি এর মধ্যে ভাজা চিকেনগুলোকে দিয়ে দেবো। আর কি হয়েছে জানো, আজকে তো চিকেনের পরিমাণটা অনেকটাই, তো আমাদের এই বাড়িতে একটা বড় কড়াই আছে, মামুনি সেই কড়াইটা নিয়ে একটা রান্না করছিল, তাই আমি প্রথমে ছোট কড়াইটাতেই করছিলাম। তারপর মামুনির ওই রান্নাটা হয়ে গেছে, তাই এখন পুরো চিকেন আর তার সঙ্গে সস সবটাই নিয়ে আমি এখন এই বড় কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এখন এইটাতেই কিন্তু আমাদের চিলি চিকেন রান্নাটা বেশ কমপ্লিট। দাঁড়াও, সবার আগে রাতের খাবারের জন্য আমি একটু চিলি চিকেনটা তুলে রাখি। আসলে যিশু না চিলি চিকেন খেতে বেশ ভালোবাসে, ও শুধু শুধুও খেয়ে নেবে, ও এতটাই ভালোবাসে, তাই ভাবলাম যখন বেশিই করেছি তখন ওর জন্য আগে একটু তুলে রাখি। এরপর আমার মা বাবার জন্য একটা টিফিন বাটিতে চিলি চিকেন তুলে রেখে দিচ্ছি। আসলে আজকে না এটা হঠাৎ করেই ঠিক হয়েছে, ভাবলাম যখন যাবই তখন মা বাবার জন্য একটু চিলি চিকেন বানিয়েই নিয়ে যাব। আর বাদ বাকি যে চিলি চিকেনটুকু আছে সেটুকু আমাদের দুপুরের জন্য তুলে রেখে দিয়েছি। এখন এরপরে আমি একটু গার্নিশিংয়ের জন্য ইউজ করছি হচ্ছে স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা, সেই অংশটা। আর তার সাথে আমি এর মধ্যে দেব হচ্ছে সেসমি সিডস। জানো, গার্নিশিংয়ে এই দুটো জিনিস দিলে কিন্তু এই চিলি চিকেনের টেস্টটা আরও ভালো লাগে। এই যে দুটো বাটিতে চিলি চিকেনটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছি। এরকমভাবে না আমার মাকে দেখতাম ছোটোবেলায় সাজিয়ে রাখতে। মা বলতো যত সুন্দর করে তুমি খাবার পরিবেশন করবে তত কিন্তু মানুষ তৃপ্তি করে খাবে। আজকে তো চিলি চিকেনের সাথে খাওয়ার জন্য ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তাই একটু ফ্রাইড রাইস মা বাবার জন্য গুছিয়ে নিয়েছি। আসলে আজকে না আমি আর ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ভাবলাম তোমরা অনেকেই হয়তো জানো ফ্রাইড রাইস রান্নাটা। তবে তোমাদের যদি কারো দেখার ইচ্ছা হয় যে আমি কিভাবে ফ্রাইড রাইস বানাই, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে লাঞ্চটাও করে নিয়েছি আর রেডিও হয়ে নিয়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য। এখন বাইরে বেরিয়ে দেখি ওই দূরে আকাশে দেখা যাচ্ছে একটা প্লেন যাচ্ছে। জানো, আমার এখনও এত বড় হওয়ার পরেও প্লেন দেখলে ভীষণ আনন্দ হয়, নয় হাঁ করে তাকিয়ে থাকি আর নয়তো ফোন নিয়ে ছবি তুলতে বসি। আর এই বাড়িতে আসার সময় আবার দেখলাম আমাদের অশোকনগর 8 নম্বর মোড়ে কিছু বাচ্চা ওরা ক্যারাটে দেখাচ্ছিল। কি ভালো লাগছিল গো দেখে, কত দক্ষতা বলো, কত সুন্দর ওরা পারে, আমার না দেখে বেশ ভালো লাগে। এই শ্রাবণ মাসটা পড়ার পর থেকেই সকালবেলা বলো বা বিকেলবেলা বলো, আকাশটাকে দেখতে এত সুন্দর লাগে, মনে হয় শরৎকাল চলে এসছে আর কয়দিন পরেই পুজো। সত্যিই তো আর কয়েকদিন পরে পুজো, বলো কি যে আনন্দ হচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা না আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চিলি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দেখো ভীষণ টেস্টফুল হয় খেতে, তোমাদেরও বেশ ভালো লাগবে। তাহলে আজ আমি আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর আমার চ্যানেলের সাথে থেকো। আপাতত সবাইকে টাটা।